ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের নতুন ক্লাস প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে ক্লাসটি করো। আর এই ক্লাসের পিডিএফ পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমরা এখনই জয়েন করে নাও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর ক্লাস শুরু হওয়ার আগে তোমরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম নতুন নতুন ক্লাসগুলি তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে? অপশন এ ট্রপোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি আয়োনোস্ফিয়ার আর অপশন ডি এক্সোস্ফিয়ার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে। নেক্সট, বায়ুর গতিবেগ যে এককে প্রকাশ করা হয় তা হলো অপশন এ বাথ পতাকা, অপশন বি বিউফোর্ড স্কেল, অপশন সি নট আর অপশন ডি অ্যানিমোমিটার। বলেছে বায়ুর গতিবেগ যে এককে প্রকাশ করা হয় তা হলো, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি নট। নট এককে বায়ুর গতিবেগ প্রকাশ করা হয়। নেক্সট, অপশন এ উত্তরাখণ্ড, অপশন সি সিকিম আর অপশন ডি অরুণাচল প্রদেশ। বলেছে ধওলাধর রেঞ্জ কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশে ধওলাধর রেঞ্জ অবস্থিত। জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? অপশন এ লাদাখ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি হিমাচল প্রদেশ আর অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে জজিলা গিরিপথ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লাদাখে। নেক্সট, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন এ ব্রহ্মগিরি শৃঙ্গ, অপশন বি অমরকণ্টক শৃঙ্গ, অপশন সি মহাবালেশ্বর শৃঙ্গ আর অপশন ডি ত্রম্বক শৃঙ্গ। বলেছে কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহাবালেশ্বর শৃঙ্গ। নেক্সট, নিচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? অপশন এ জাভাদি পর্বতমালা, অপশন বি আনাইমালাই পর্বতমালা, অপশন সি নীলগিরি পর্বতমালা আর অপশন ডি শিভারয় পর্বতমালা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীলগিরি পর্বতমালা। নীলগিরি পর্বতমালা হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু। নেক্সট, বায়ু হলো হাওয়ার কিরূপ ঘূর্ণি? অপশন এ অনুভূমিক, অপশন বি উলম্ব, অপশন সি মোচাকার আর অপশন ডি সরাসরি। বলেছে বায়ু হলো হাওয়ার কিরূপ ঘূর্ণি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ অনুভূমিক। নেক্সট, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো কোনটি নিচের? অপশন এ বিন্ধ্য পর্বত, অপশন বি আরাবল্লী, অপশন সি হিমালয়, আর অপশন ডি নীলগিরি। তাহলে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আরাবল্লী। আরাবল্লী পর্বত হচ্ছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা। নেক্সট, যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছয় সেই তাপমাত্রাকে কি বলে? অপশন এ বিশেষ আর্দ্রতা, অপশন বি বিশেষ উষ্ণতা, অপশন সি আর্দ্রকুণ্ডের অবনমন, আর অপশন ডি শিশিরাঙ্ক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শিশিরাঙ্ক। তাহলে কি বলেছে? তাহলে যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছয় সে তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। নেক্সট, মরা কোটাল দেখা যায়, মরা কোটাল দেখা যায় সূর্য ও চন্দ্রের কোন অবস্থানে? অপশন এ সমকোণে, অপশন বি উল্লম্বভাবে, অপশন সি একই সরলরেখায়, আর অপশন ডি সমান্তরালে। বলেছে মরা কোটাল দেখা যায় সূর্য ও চন্দ্রের কোন অবস্থানে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সমকোণে। মরা কোটাল তাহলে দেখা যায় যখন সূর্য ও চন্দ্র সমকোণে থাকে, মানে 90 ডিগ্রিতে থাকে। নেক্সট, বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান গ্যাসীয় উপাদান কি? অপশন এ অক্সিজেন, অপশন বি নাইট্রোজেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, আর অপশন ডি আর্গন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অক্সিজেন। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে অক্সিজেন, আর প্রথম প্রধান গ্যাসীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, প্রতি জোয়ার ভাটার স্থিতিকাল কতক্ষণ? অপশন এ 5 ঘন্টা, অপশন বি 6 ঘন্টা, অপশন সি 10 ঘন্টা, আর অপশন ডি 12 ঘন্টা। বলেছে প্রতি জোয়ার ভাটার স্থিতিকাল কতক্ষণ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 6 ঘন্টা। তাহলে প্রতি জোয়ার ভাটার স্থিতিকাল 6 ঘন্টা। নেক্সট, চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত? অপশন এ 1:2, অপশন বি 2:1, অপশন সি 11:5, আর অপশন ডি 5:11। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 11:5। তাহলে চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত হলো 11:5। নেক্সট, নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি মেঘালয়, অপশন সি আসাম, আর অপশন ডি সিকিম। বলেছে নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি সিকিম। সিকিম রাজ্যে নাথুলা গিরিপথ অবস্থিত। নেক্সট, পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? অপশন এ সিয়াচেন, অপশন বি গঙ্গোত্রী, অপশন সি আলিচ, আর অপশন ডি হাবার্ড। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ সিয়াচেন হিমবাহ। নেক্সট, ইনসেল বার্জ সৃষ্টি হয় কিসের ফলে? অপশন এ বায়ুর ক্ষয় কাজে, অপশন বি বায়ুর সঞ্চয় কাজে, অপশন সি হিমবাহের ক্ষয় কাজে,
আর অপশন ডি হিমবাহের সঞ্চয় কাজে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি হিমবাহের সঞ্চয় কাজে। হিমবাহের সঞ্চয় কার্যে ইনসেলবার্গ সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হওয়াকে কি বলা হয়? অপশন এ আরোহণ, অপশন বি অবরোহণ, অপশন সি অবঘর্ষ, আর অপশন ডি নগ্নিভবন। বলেছে উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হওয়াকে কি বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি নগ্নিভবন। নেক্সট, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত কত অংশ? অপশন এ 61%, অপশন বি 71%, অপশন সি 81%, আর অপশন ডি 91%। তাহলে পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত কত অংশ? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি 71%। নেক্সট, পৃথিবী ও সূর্যের মাঝে যখন চাঁদ আসে তখন তাকে কি বলা হয়? অপশন এ সংযোগ, অপশন বি প্রতিযোগ, অপশন সি মরা জোয়ার, আর অপশন ডি গৌণ জোয়ার। তাহলে পৃথিবী ও সূর্যের মাঝে যখন চাঁদ আসে তখন তাকে কি বলে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ সংযোগ। নেক্সট, পর্বতের প্রতিবার ঢালে সাধারণত কি দেখা যায়? অপশন এ পরিচলন বৃষ্টিপাত, অপশন বি ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত, অপশন সি শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর অপশন ডি বৃষ্টিচ্ছায় অঞ্চল। বলেছে পর্বতের প্রতিবার ঢালে সাধারণত কি দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি বৃষ্টিচ্ছায় অঞ্চল। পর্বতের প্রতিবার ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সাধারণত দেখা যায়। নেক্সট, মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? অপশন এ 6 ঘন্টা 13 মিনিট, অপশন বি 24 ঘন্টা 52 মিনিট, অপশন সি 12 ঘন্টা 26 মিনিট, আর অপশন ডি 3 ঘন্টা 6 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি 12 ঘন্টা 26 মিনিট। তাহলে মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। নেক্সট, মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? অপশন এ ধান্দ, অপশন বি কাতারা, অপশন সি প্লায়া, আর অপশন ডি ওয়াদি। বলেছে মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি প্লায়া। তাহলে মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। নেক্সট, সমুদ্রপৃষ্ঠের গড় বায়ুচাপ কত? অপশন এ 1013 মিলিবার, 1130 মিলিবার, 1301 মিলিবার, অপশন ডি 1024 মিলিবার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ 1013 মিলিবার। তাহলে সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো 1013 মিলিবার। নেক্সট, নদীর একটি ক্ষয়জাত ভূমিরূপ কি? অপশন এ পলল বেজনী, অপশন বি প্লাবন ভূমি, অপশন সি নদীবাঁক, আর অপশন ডি বদ্বীপ। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি নদীবাঁক। তাহলে নদীর একটি ক্ষয়জাত ভূমিরূপ হলো নদীবাঁক। নেক্সট, বায়ুর
স্বাভাবিক চাপের মাত্রা কত? অপশন এ 1013.25 মিলিবার, অপশন বি 1011.25 মিলিবার, অপশন সি 1012.25 মিলিবার, আর অপশন ডি 1014.25 মিলিবার। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ 1013.25 মিলিবার। নেক্সট, চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারকে কি বলা হয়? অপশন এ প্রত্যক্ষ জোয়ার, অপশন বি পরোক্ষ জোয়ার, অপশন সি গৌণ জোয়ার, আর অপশন ডি গৌণ ভাটা। তাহলে চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারকে কি বলে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ প্রত্যক্ষ জোয়ার। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারকে বলা হয় প্রত্যক্ষ জোয়ার। নেক্সট, শীতকালে হিমরেখার উচ্চতা কি হয়? অপশন এ কমে যায়, অপশন বি বেড়ে যায়, অপশন সি একই থাকে, আর অপশন ডি উপরে কোনোটি হয় না। বলেছে শীতকালে হিমরেখার উচ্চতা কি হয়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ কমে যায়। শীতকালে হিমরেখার উচ্চতা কমে যায়। নেক্সট, দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কখন? অপশন এ সন্ধেবেলায়, অপশন বি মধ্যরাতে, অপশন সি ভোরবেলায়, আর অপশন ডি সকালবেলায়। বলেছে দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কখন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভোরবেলায়। ভোরবেলায় দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয়। নেক্সট, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে কি সৃষ্টি হতে পারে না? অপশন এ হিমপ্রাচীর, অপশন বি শৈবাল সাগর, অপশন সি মগ্ন চড়া, আর অপশন ডি ঘন কুয়াশা। বলেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে কি সৃষ্টি হতে পারে না? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি শৈবাল সাগর। শৈবাল সাগর সৃষ্টি হতে পারে না। নেক্সট, মরুভূমি অঞ্চলের সৃষ্ট শুষ্ক নদীখাতকে কি বলে? অপশন এ পেডিমেন্ট, অপশন বি বাজাদা, অপশন সি ওয়াদি, আর অপশন ডি লোয়েস। বলেছে মরুভূমি অঞ্চলের সৃষ্ট শুষ্ক নদীখাতকে কি বলে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি ওয়াদি। মরুভূমি অঞ্চলের সৃষ্ট শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয়। নেক্সট, আশ্বিনের ঝড় দেখা যায় কখন? অপশন এ মৌসুমী বায়ুর আগমনকালে, অপশন বি শীতকালে, অপশন সি মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে, আর অপশন ডি গ্রীষ্মকালে। বলেছে আশ্বিনের ঝড় দেখা যায় কখন? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে। তাহলে আশ্বিনের ঝড় দেখা যায় মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে। নেক্সট, কালবৈশাখীর ঝড়ের ফলে যে বৃষ্টিপাত হয় সেটি কি? অপশন এ পরিচলন বৃষ্টিপাত, অপশন বি ঘূর্ণ বৃষ্টিপাত, অপশন সি শৈলতক্ষেপ বৃষ্টিপাত, আর অপশন ডি স্লিট বৃষ্টিপাত। বলেছে কালবৈশাখী ঝড়ের ফলে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি ঘূর্ণ বৃষ্টিপাত। কালবৈশাখী ঝড়ের ফলে ঘূর্ণ বৃষ্টিপাত হয়। নেক্সট, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কি? অপশন এ পর্যায়ন, অপশন বি নগ্নীভবন, অপশন সি পুঞ্জিত ক্ষয়, আর অপশন ডি অবক্ষেপণ। বলেছে অবরোহণ ও আরোহণ এর সম্মিলিত ফল কি? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ পর্যায়ন। পর্যায়ন হচ্ছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল। নেক্সট, চলমান বালিয়াড়িকে কি বলা হয়? অপশন এ শর্টস, অপশন বি ওয়াদি, অপশন সি ধ্রিয়ান, আর অপশন ডি প্লায়া। তাহলে চলমান বালিয়াকে কি বলে?
সঠিক অ্যান্সার হবে অপশন সি, ধ্রিয়ান। নেক্সট, ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়? অপশন এ হিমানি সম্প্রপাত, অপশন বি গিরিখাত, অপশন সি জলপ্রপাত, আর অপশন ডি ক্যানিয়ন। বলেছে ঝুলন্ত উপত্যকায় কি সৃষ্টি হয়? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, জলপ্রপাত। ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়। নেক্সট, মরা কোটাল কোন তিথিতে হয়? অপশন এ পূর্ণিমা তিথি, অপশন বি অমাবস্যা তিথি, অপশন সি অষ্টমী তিথি, আর অপশন ডি পঞ্চমী তিথি। বলেছে মরা কোটাল কোন তিথিতে হয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। নেক্সট, ওজন গহ্বর সেখানে সৃষ্টি হয় যেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব কত থাকে? অপশন এ 220 ডপসন ইউনিটের কম, অপশন বি 220 ডপসন ইউনিট, অপশন সি 200 ডপসন ইউনিটের কম, আর অপশন ডি 200 ডপসন ইউনিট। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, 200 ডপসন ইউনিটের কম। তাহলে ওজন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব 200 ডপসন ইউনিটের কম থাকে। নেক্সট, শিলাচূর্ণ অপসারিত হয়ে নিচু অঞ্চলে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অপশন এ আরোহণ, অপশন বি অবরোহণ, অপশন সি পুঞ্জ ক্ষয়, আর অপশন ডি পর্যায়ন। বলেছে শিলাচূর্ণ অপসারিত হয়ে নিচু অঞ্চলগুলিতে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ আরোহণ। তাকে আরোহণ বলা হয়। নেক্সট, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে জল বিভাজিকা রূপে কি অবস্থান করে? অপশন এ সাতপুরা পর্বত, অপশন বি বিন্ধ্য পর্বত, অপশন সি আরাবল্লী পর্বত, আর অপশন ডি নীলগিরি পর্বত। বলেছে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে জল বিভাজিকা রূপে কি অবস্থান করে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সাতপুরা পর্বত। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে জল বিভাজিকা রূপে সাতপুরা পর্বত অবস্থান করে। নেক্সট, রাজস্থানের প্লায়া হ্রদকে কি বলে? অপশন এ রান, অপশন বি ওয়াদি, অপশন সি ধান্দ, আর অপশন ডি বাজাদা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ধান্দ। রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে ধান্দ বলা হয়। তাহলে এই হলো আজকের ক্লাস। তোমরা ভালো করে ক্লাসটি করো, আর এরকম সব ভিডিও পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তাহলে নতুন নতুন ক্লাসগুলি তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। সেখানে আমাদের এই ক্লাসটির পিডিএফটি দেওয়া থাকবে। ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ।